ঘুম থেকে উঠেই খাওয়া-দাওয়া করে নিচ্ছি। আর যদি এরকম হয় গরম, গরম ভাত ২-৩ রকমের ভর্তার পছন্দের ভর্তাগুলো যদি সব প্লেটেই থাকে তাহলে কেমন হয় বলুন তো? হ্যালো সবাইকে, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? তো এই যে আমি তো বাবার বাড়িতে আছি। তো দেখেন কি, কি খাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার খেতে। তো দেখলাম আমার আম্মু আমার প্লেটটা খুব সুন্দর মতো সাজিয়ে রেখেছে। সব আমার পছন্দের ভর্তা করেছে। তো এখনই আমার এডিট করার সময় বা ভয়েস ওভার দেওয়ার সময় আমার জিভে পানি চলে এসেছে। অবস্থা এত মজা হয়েছিল। তো সকালবেলা খাওয়া-দাওয়া করে নিলাম। তারপর একটু রোদ্রে যাব। শীতের সকালে একটু রোদে বসে থাকতে ভালোই লাগে। তো চলে গেলাম ছাদে, দেখতে গেলাম যে ছাদে কি কি সবজি গাছ লাগানো হয়েছে। তো দেখেন সব টবে করে খুব সুন্দর মতো এখানে সবজি গাছ লাগানো হয়েছে। সবগুলো খুব তরতাজাও ছিল। তো এই পাশে আবার দেখেন ব্যাগে করেও লাগিয়েছে। এটা হচ্ছে আমার কাকির বুদ্ধি। মানে কোনো কিছু ফেলা যাবে না। লাস্ট পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কিসে কিসে আমার কাকি লাগাইছে। এমনকি ডাইপারের যে প্যাকেট ওইটাও ছাড়েনি, তার ভিতরেও লাগাইতে হবে। আর এইখানে দেখেন কত সুন্দর শাক হয়েছে না, এটা হচ্ছে কলমি শাক। থেকে শুরু করে প্রত্যেকটা সবজি এখানে ছিল, মানে ছাদের পুরোটা জুড়ে, মানে প্রত্যেকটা কোনা কানাচি এভাবেই লাগিয়েছে। দেখতে খুব সুন্দর লাগতেছে তাই না? এই দেখেন ডাইপারের প্যাকেটও লাগাইছে, কোনো কিছু ফেলা যাবে না। আর এগুলো যত্ন করতে অনেক সময় যায়, দেখতেও ভালো লাগে। আর এখান থেকে ফ্রেশ ফ্রেশ নিয়ে খাওয়া যায় তাই না? তো এই যে এখান থেকেই নিয়ে দুপুরের রান্নাবান্নাটা করেছিল। এগুলো কিন্তু খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো দুপুরবেলা কাকি রান্না করেছিল হচ্ছে বেগুন ভাজি, এখানে হাঁসের মাংস রান্না করছিল। দেখতে কতটা ভালো লাগতেছে তাই না? আর এখানে হচ্ছে ইলিশ মাছ ভুনা করছিল। এক পাশে হচ্ছে কি শাক দিয়ে একটা তরকারি রান্না করছিল। তো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিলাম। একজন প্রবাসীর স্ত্রী না হলে বুঝতামই না অপেক্ষা করাটা কতটা কষ্টের। বের হয়েছিলাম, সেখানে গিয়ে হচ্ছে এই যে ভিডিওটা করেছিলাম। তো এই যে রাত্রের বেলার জন্য আম্মু আবার এখানে মুড়ি ঘন্ট করবে, তো সব কিছু এখানে কেটে কুটে নিচ্ছিল। এই যে মাছের মাথা, অনেক বড় একটা মাছের মাথা ছিল, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না কত বড়। ছোট ছোট পিস করে কেটে নিয়েছে। এই যে মুড়ি ঘন্টটা রান্না করে ফেলেছে, এত মজা হয়েছিল। জানেন একটা সিক্রেট বলি, ছোটবেলা আমি ভাবতাম মুড়ি ঘন্ট মানে মুড়ির ভিতর ডাল দিলেই মুড়ি ঘন্ট হয়ে, কিন্তু বড় হয়ে বুঝতে পারলাম মুড়ি ঘন্টর ভিতর মুড়িটাই দেওয়া হয় না। তারপরও আমি মুড়ি ঘন্টর ভিতর মুড়ি দিয়ে খেয়েছিলাম আর বলতেছিলাম এটাই মুড়ি ঘন্ট। তো তারপর রাত্রেবেলায় যে খেয়ে নিলাম, রুটি বানাইছিল, এখানে মাংস ছিল, তো সবাই মিলে এক জায়গায় বসে খেয়ে নিলাম। এরপর সকালবেলা আমার ব্যাগ গোছানো শুরু হয়ে গেল, আমি চলে আসবো আবার বাসায়। তো এই যে দেখেন কত জামা কাপড়, এখন এই সবগুলো আমি গুছিয়ে নিব, মানে বাসায় যাওয়ার উদ্দেশ্যে। চাচা শ্বশুর আসবে হচ্ছে বিদেশ থেকে, তো বাসায় না গেলে কি হয়। এখানে হচ্ছে আমার ছেলে সবকিছু গুছিয়ে রাখলাম, এগুলো এখন ওকে পরিয়ে দিব। আর এখানে আমার ব্যাগটাও আমি একেবারে গুছিয়ে নিয়েছি, এখন আমি রেডি হয়ে চলে যাব। তো দেখলাম চাচা শ্বশুর এগুলো গিফট করলো, বিদেশ থেকে এনে দিল। তো আমি তো নাচতে নাচতে নিয়ে চলে আসলাম বাসায়। তারপরে যে রাত্রিবেলা রান্নাবান্না করা শুরু করে দিলাম, হচ্ছে খিচুড়ি রান্না করব। দেখলাম আমার শ্বশুর অনেক সবজি এনেছে, তো ভাবলাম রাত্রিবেলা খিচুড়িটা রান্না করে ফেলি। তো এই যে রাত্রিবেলা খিচুড়িটা রান্না করতেছিলাম। আমার কিন্তু এরকম মাঝে মাঝে রান্না করতে অনেক ভালো লাগে, স্পেশাল কিছু সবসময় এখনও ওইভাবে রান্না করতে ভালো লাগে না, হয়তো বা একটা সময় সবারই রান্না করতে হয়, আমারও করতে হবে, আমি এখনও শিখতেছি। তো এই যে সবজি দিয়ে সবজি খিচুড়িটা রান্না করে ফেলতে, তো আমার খিচুড়িটা রান্না করে ফেললাম, অনেক মজা হয়েছিল। আর এরকম নরম নরম সবজি খিচুড়ি কিন্তু ভালোই লাগে তাই না? তো পরের দিন দুপুরবেলা একটু মন চাইলো, একটু সবাই দেখতেছি খাচ্ছে, এই রেসিপিটা অনেক মজা, অনেক মজা। মানে ডিম তো আমরা নর্মালি সবাই খাই, এভাবে একদিন খেয়ে দেখতে পারেন। তো আমিও হচ্ছে ভাইরাল রেসিপিটা ট্রাই করলাম, অনেক মজা হয়েছে কি বলবো। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।